আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি ডোমেইনের ইমেল অ্যাড্রেস দিয়ে একটি জিমেইল থেকে বা যে কোনো একটি ফ্রি মেইল থেকে মেইল পাঠানো যায় এবং মেইল চেক করা যায়। তো এই কাজটা আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা যদি একটু এই মেইলের নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখতে পাবো যে এখানে অনেকগুলো মেইল অ্যাড্রেস আছে। দেখুন এই যে এখানে মেইলগুলো এসেছে, এই মেইলগুলো কিন্তু support@bcsstudy.com, support@videoonlinebazaar.com এইরকম মেইল অ্যাড্রেস, অর্থাৎ এটা হচ্ছে এই ডোমেইনের মেইল অ্যাড্রেস। বাট এই ডোমেইনের মেইল অ্যাড্রেসটা আমরা কি করতে পারছি, জিমেইলের মধ্যে থেকে মেইল চেক করতে পারছি এবং সেন্ড করতে পারছি। আমরা যদি এখান থেকে একটু প্রেস করে দেখতে পাবো যে মেইল সেন্ড করার সময় এই যে দিক থেকে ড্রপ ডাউন দিলে আমরা এই মেইল অ্যাড্রেসগুলো এখান থেকে চেক করে দিতে পারছি যে এই মেইল থেকে মেইল যাবে। এবং যখন আমরা এখান থেকে এই মেইলটা সেট করতেছি তখন কিন্তু অটোমেটিক আমাদের যে সিগনেচার সেটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই সিগনেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার যে জিমেইলের সিগনেচার সেই সিগনেচার এবং এই সিগনেচার বেশ ডিফারেন্স এবং দুইটা ভিন্ন ভিন্ন সিগনেচার এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই কাজটা কীভাবে করতে হবে সেই কাজটা আমরা আজকের এই ভিডিওতে দেখবো। তো প্রথমে আমরা জিমেইলে লগ ইন করার পর জিমেইল থেকে ডান দিক থেকে এই যে সেটিংসের যে গিয়ার আইকন সেই আইকনে প্রেস করবো। প্রেস করার পর এখানে সি অল সেটিংস নামে একটা ট্যাব পাবো, এই ট্যাবে প্রেস করবো। প্রেস করার পরে এইদিকে জেনারেল লেভেলস, ইনবক্স ইত্যাদি ইত্যাদি ট্যাব আছে, এখানে আমরা অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টস নামে একটা অপশন পাবো, সেই অপশনে প্রেস করবো। প্রেস করার পর এদিকে দেখতে পাবো যে মেইলগুলো আমরা একটু আগে দেখলাম সেই মেইলগুলো অলরেডি এখানে আছে, এই মেইলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন এখানে এই মেইলগুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা আরেকটি নতুন মেইল অ্যাড্রেস যোগ করব। তো যোগ করার জন্য আমরা এখানে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস এইখানে প্রেস করব। প্রেস করার পর এইখানে যে ওই মেইলের যে নেম সেই নেমটা দিতে বলছে, তো এই মেইলের নেম আমরা এখানে দিয়ে দিই। এখানে একটা মেইলের নেম দিয়ে দিলাম, এইভাবে হচ্ছে এই মেইলটা আমরা যোগ করব। যোগ করার পরে এখানে দেখতে পাচ্ছি যে আপনাকে বলছে যে এই মেইল অ্যাড্রেসটা কি। তো এটা হচ্ছে ইউটিউব সলিউশন দিলাম। এরপর হচ্ছে আমার ইউটিউব সলিউশনের যে মেইল অ্যাড্রেস সেই মেইল অ্যাড্রেসটা কি support@youtube.solution, সম্ভবত এরকম একটা মেইল অ্যাড্রেস আমরা করব। তো এই মেইল অ্যাড্রেসটা এখান থেকে আমরা কপি করব। কপি করে এই মেইল অ্যাড্রেসটা আমরা নিয়ে কোথায় ব্যবহার করব, এই মেইল অ্যাড্রেসটা নিয়ে এই যে এখানে আমরা যেটা পপ আপ পেয়েছিলাম সেই পপ আপের মধ্যে ব্যবহার করব। ব্যবহার করে হচ্ছে এখান থেকে আমরা নেক্সট স্টেপে প্রেস করব। নেক্সট স্টেপে প্রেস করলে পরবর্তী স্টেপে যাবে। তো আমরা নেক্সট স্টেপে প্রেস করে দেখি কি আসে। এরপরে বলতেছে যে কনফিগার ইওর ইমেইল সেন্ড থ্রু youtubesolution.com SMTP। আচ্ছা, এই SMTP দিয়ে মেইলটি কনফিগার করতে হবে। এখন এই মেইলের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটি আমাকে দিতে হবে। সেই ইমেইলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে আমরা সম্পূর্ণ মেইলটাই দিয়ে দিই। সম্পূর্ণ মেইলটা দিয়ে দেওয়ার পর এইখানে দিতে হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ডটা অবশ্যই আপনি মেইল সার্ভার থেকে পাবেন। পাসওয়ার্ডটা আপনাকে পেতে হলে আপনার যে সি প্যানেল আছে সেই সি প্যানেলের মধ্যে গিয়ে এইখানে মেইল অ্যাকাউন্টসে গেলে এখান থেকে আপনি পাসওয়ার্ডটা রিটাইপ করতে পারবেন বা নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো এখান থেকে আমরা যাই, এখানে গিয়ে হচ্ছে আমরা মেইল অ্যাকাউন্টসে গিয়ে যে মেইলটি আমরা পাসওয়ার্ড সেট করবো সেই মেইলটি ডান দিকে এদিকে চলে গেলে ম্যানেজেস নামে অপশন পাবো। এখানে গিয়ে আমরা এই যে এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে, তো এখানে আমরা জেনারেট করে নেব একটা পাসওয়ার্ড, অথবা এখানে আমরা নিজেদের মতো করে পাসওয়ার্ড দিতে পারি। এটা হচ্ছে আমাদের পছন্দের ব্যাপার, এটা আমরা চাইলে আমাদের মতো করে পাসওয়ার্ড দিতে পারি। তো পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে 63%, যেটাকে 65%-এর কম করলে কাজ হবে না। সেই ক্ষেত্রে আমরা এই পাসওয়ার্ডটাকে নতুন করে আবার দেব, নতুন করে দিয়ে দেখি যে আমরা 65% করতে পারি কিনা। এটা আমরা সম্ভবত 65% করতে পেরেছি, 65%-এর উপর চলে গেছে, 68% চলে গেছে। এখন যদি আমরা এখান থেকে এই আপডেট ইমেল সেটিংসে প্রেস করি তাহলে এটা আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পরে আমরা এই যে এখান থেকে যে পপ আপে ছিলাম সেই পপ আপের মধ্যে এখানে আমরা পাসওয়ার্ডটা ইনপুট দিয়ে দেবো। যে পাসওয়ার্ডটা আমরা সবেমাত্র এইখানে সেট করেছি সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেবো। এখানে দেখুন সেকেন্ড কানেকশন, TTLC, SSL ইত্যাদি ইত্যাদি অপশন আছে। আমরা ডিফল্ট যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো দিয়ে আমরা অ্যাড কানেকশনে দেবো। অ্যাড কানেকশনে দেওয়ার পরে চেকিং ক্রেডেনশিয়ালস, অর্থাৎ আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন সেটা চেক করতেছে এবং চেক করার পরে বললো যে একটা মেইল পাঠাইছি, সেই মেইলটার একটা ওটিপি গেছে, এই ওটিপিটা চেক করেন। এই যে মেইল আছে সেই মেইলে একটা ওটিপি গেছে। তো এই মেইলে আমরা এখান থেকে যদি চেক মেইলে প্রেস করি, এখান থেকে যদি আমরা এটা চেক মেইলে যাই, চেক মেইলে গেলে আমরা এই মেইলটা দেখতে পাবো যে মেইলটা পাঠিয়েছে সেই মেইলটা আসলে কিভাবে আসলো বা কিভাবে পাবো আমরা। তো ডিফল্ট আমরা এটা দিয়ে অন করি, অন করার পরে সম্ভবত আমরা একটা মেইল পেয়ে যাব। দেখি আমরা একটা মেইল পাই কিনা, এটাকে আমরা একটু রিলোড করে দেখি। দেখুন এই যে এখানে একটা মেইল চলে আসছে, রিলোড করার সাথে সাথে জিমেইল কনফার্মেশন, এখানে একটা ওটিপি আসছে। সেই ওটিপিটা কোথায় আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে ওটিপি কোড। এই ওটিপিটা নিয়ে আমরা এখন এই যে পপ আপ সেই পপ আপের মধ্যে এইখানে দিয়ে যদি আমরা এখানে ভেরিফাইতে প্রেস করি, প্রেস করলে তাহলে আমাদের এই কার্যক্রমটুকু শেষ হয়ে গেল এবং হচ্ছে আমরা এখন কি করতে পারবো, এই জিমেইলের মধ্যে আমাদের এই মেইলটি দিয়ে কাজ করতে পারবো। দেখুন এখানে একটা নতুন ইমেল অ্যাড্রেস যোগ হয়ে গেছে, আশা করি এই যে এখানে একটা যোগ হয়ে গেছে। এখন এই যে এটার কি কাজ, এটার কাজ হচ্ছে আপনার সেন্ড করার কাজ, সেন্ড মেইল অ্যাজ।
এই মেইলটা সেন্ড করার জন্য। এখন রিসিভ তো করতে হবে, আবার রিসিভ করার জন্য ঠিক এইখানে চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্ট, এই আদার অ্যাকাউন্ট থেকে মেইল চেক করার জন্য এইখান থেকে আমরা অ্যাড মেইলে প্রেস করব। অ্যাড মেইলে প্রেস করার পরে এখানে আমাদের মেইল অ্যাড্রেসটা দিতে হবে, যে মেইল অ্যাড্রেসটা আমরা দিতে চাচ্ছি। আমরা একটু আগে যে মেইল অ্যাড্রেসটা ইউজ করেছি, আমরা এই যে উপরে যে মেইল অ্যাড্রেসটা ইউজ করেছি সেই মেইল অ্যাড্রেসটা এখান থেকে আমরা কপি করে নিয়ে সরাসরি এখানে ইউজ করতে পারি। এখান থেকে মেইল অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা এখানে মেইল অ্যাড্রেসটা দিব, তারপর সেখান থেকে নেক্সট স্টেপে প্রেস করব। প্রেস করার পরে ইম্পোর্ট মেইলগুলো সব ইম্পোর্ট করতে বলতেছে, সমস্যা নাই, এটা আমরা এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে সেম আগের মতো এখানে ইউজার নেম চাচ্ছে এবং এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমরা ঠিক আগের মতো ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো এখান থেকে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পরে এরপরে কি অপশন আছে, মেইল যাবে কোন পোর্ট দিয়ে, কোথায় দিয়ে না দিয়ে, এই বিষয়গুলো ইত্যাদি ইত্যাদি আছে। এখানে বলছে লেবেল তৈরি হবে কিনা, একটা লেবেল এরকম তৈরি হয়ে যাবে যে support@itusoft.com, এই বিষয়টা আমরা এখান থেকে প্রেস করে দিলাম এবং বাকি সব কিছু যা যা আছে সব কিছু এখানে এভাবে রেখে আমরা এখান থেকে কি করব, অ্যাড অ্যাকাউন্টে প্রেস করব। অ্যাড অ্যাকাউন্টে প্রেস করলে আশা করা যায় আমাদের এই অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে এবং অ্যাড হয়ে যাওয়ার পরে এইখানে আমরা একটা মেইল পাঠাতে পারবো এবং মেইল পেয়ে যাবো। দেখুন এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এখন যদি আমরা এখান থেকে মেইল সেন্ড করতে চাই, এখান থেকে যদি আমরা মেইল সেন্ড করতে চাই এবং এইখান থেকে যদি ড্রপ ডাউনে প্রেস করি, দেখুন ইউটিউব সলিউশন চলে আসছে এবং ইউটিউব সলিউশনের এখন কিন্তু কোনো সিগনেচার নাই, বিকজ অফ কোনো সিগনেচার অ্যাড করা হয় নাই। তো আমরা একটু ট্রাই করি যে এখান থেকে আসলে ইউটিউব সলিউশন থেকে মেইল আসে কিনা। এটা আমরা এখানে এই মেইল পাঠাই দেখি। এটা হচ্ছে একটা টেস্ট মেইল পাঠাবো, এটা হচ্ছে টেস্ট মেইল, দুটো টেস্ট মেইল দিলাম, এখান থেকে সেন্ড করে দিলাম। আশা করা যায় এই যে এখানে যে জিমেইল আছে সেই জিমেইলে একটা মেইল চলে আসবে। কোথা থেকে আসবে আমরা একটু জিমেইলের ইনবক্সে গিয়ে দেখি যে কোথা থেকে আসছে। দেখুন যে ইউটিউব সলিউশন থেকে টেস্ট মেইল এসেছে, গুড, ভেরি গুড, টেস্ট মেইল এসেছে। এই টেস্ট মেইল থেকে যদি আমরা আবার রিপ্লাই দিই, সেই মেইলটা কোথায় যায় আমরা একটু রিপ্লাইতে দিয়ে দেখি। এখানে আছে REPLY, রিপ্লাই দিলাম। রিপ্লাই দেওয়ার পরে এখান থেকে আমরা মেইল যাচ্ছে কোথা থেকে, ফ্রম, এখান থেকে যাচ্ছে টুকে, টু এখানে এটা না, টু হবে হচ্ছে এইখানে টুটা কি হবে, এখানে টুটা হবে হচ্ছে ইউটিউব সলিউশন বা support@itusoft solution হবে টু। আমরা এখান থেকে support@itusoft solution এটা সরাসরি মেইল অ্যাড্রেসটা সম্ভবত কপি করা আছে, দিয়ে দিলাম। এখান থেকে আমরা সেন্ড দিই, সেন্ড দিয়ে আমরা এই যে নিচের দিকে ইউটিউব সলিউশন নামে একটা নতুন লেভেল হয়েছিল সেই লেভেলে গিয়ে দেখি একটা মেইল এসেছে কিনা। দেখুন এখানে কোনো মেইল এসেছে কিনা, এখানে মেইল এসেছে, জিমেইল কনফার্মেশন থেকে মেইল এসেছে, আরও ইত্যাদিতে আগে যে মেইলগুলো ছিল সেই মেইলগুলো আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে গেলে আমরা মেইল দেখতে পাবো যে এই যে এখানে ইউটিউব সলিউশন মেইল এসেছে, কোথা থেকে এসেছে, csc.hasib@gmail.com থেকে এসেছে এবং হচ্ছে রিপ্লাই লিখে মেইল করেছে। অর্থাৎ এইভাবে আমরা অত্যন্ত সহজে কি করতে পারি, একটি জিমেইলের মধ্যে অন্য কোনো যে কোনো ডোমেইনের মেইল এখান থেকে চেক করতে পারি, সেন্ড করতে পারি। এই কাজগুলো আমরা অত্যন্ত সহজেই করে ফেলতে পারবো বা করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর যদি ভিডিও না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিতে পারেন, তবে ডিসলাইক দিলে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন যে কী কারণে আপনার ভিডিওটি ভালো লাগে নাই। আপনার এই মতামতের উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।